শীতের সকালে বুড়িগঙ্গা নদী পার হচ্ছি। সেই মধ্যযুগীয় কাঠের যে নৌকা, আর এটি হচ্ছে জিঞ্জিরা। কি মার্কেট যেন এটা? আলাউদ্দিন মার্কেট না? কি ঘাট এটা? আলম মার্কেটের ঘাট এটা। ও আজ যাচ্ছি বাংলা বাজার। তো এদিকেই এসেছিলাম একটু প্রয়োজনে, তা সেই কারণে এই রাস্তাটি আজকে ব্যবহার করলাম। গুদারা পার হয়ে যাব। ওটা কি ঘাট কয়? ওয়াইজ ঘাট, সুয়ারি ঘাট, ওয়াইজ ঘাট। ওয়াইজ ঘাট থেকে পায়ে হেঁটে চলে যাব বাংলা বাজার। ওটা হচ্ছে কেরানীগঞ্জ ঢাকা মাওয়া যে ব্রিজ দেখতে পাচ্ছেন, মিটফুট আর কেরানীগঞ্জের ব্রিজ। সাথে আছে আমার খুব কাছের এক, কি বলবো, বড় ভাই বা ফ্রেন্ড যাই বলেন, যদিও আমার সিনিয়র, কিন্তু কথাবার্তা চলাফেরা করি একেবারে ছোটকালের বন্ধুর মতো আর কি। পান্নু ভাই, ওনার বাড়ি সিমপাড়াতে, আর আমি এসছি নিমতলা সুলপুরের। তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল লঞ্চ এখানে। এই লঞ্চগুলো সাধারণত দক্ষিণবঙ্গে যায়। বরিশালই বেশি দেখা যায়, সব প্রায় লঞ্চই দেখা যাচ্ছে বরিশাল। এইটাও বরিশাল, এইটাও বরিশাল, এইটাও বরিশাল। প্রচুর লঞ্চ আসলে। যদিও এখন আর এই লঞ্চ তেমন একটা চলে না। এখানে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মনে হয় অধিকাংশ এখানে দীর্ঘকাল এখানে ঘিরে আছে। এগুলো মনে হয় সাধারণত আজকাল বেশি একটা যায় না, কারণ এখন ঢাকা থেকে যে সুন্দর হাই রোড হয়েছে, যে ঢাকা মাওয়া হাই রোড দিয়ে বরিশাল অনায়াসে মাত্র 3-4 ঘন্টাতে যাওয়া যায়। আর লঞ্চ তো বুঝতেই পারতেছেন, আর সন্ধ্যায় উঠলে পরের দিন সন্ধ্যায় বা দুপুরে বা সকালে গিয়া সেই বরিশাল গিয়া এই পৌঁছাই লঞ্চগুলো। আর এই লঞ্চের যারা ব্যবসা করতো তাদের আসলে এখন খুব দুর্দশা, তাদের ব্যবসা খুবই খারাপ। মানে লঞ্চ চলে না বললেই চলে। এই লঞ্চগুলো অনেক অনেক টাকা দিয়ে তারা নির্মাণ করেছিল ব্যবসা করার জন্য। আর এই যানবাহন হিসাবে লঞ্চ বিশেষ করে দক্ষিণবঙ্গের খুলনা, বরিশাল, চাঁদপুর, বাগেরহাট, এই সমস্ত জায়গায় এই লঞ্চগুলো অনায়াসে আগে চলাচল করতো। প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই লঞ্চে যাতায়াত করতো। আর এগুলো এখন বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। কত লঞ্চ দেখতে পাচ্ছেন, হয়তো বা 2-1টা লঞ্চ চলে সারাদিনে, খুব কম সংখ্যক। সামনে ওয়াজঘাট, আমরা সেই ওয়াজঘাটে নামবো, তারপরে পায়ে হেঁটে চলে যাব বাংলা বাজার। বাংলা বাজার একটু কাজ আছে, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তা বন্ধুরা, অনেকেই এক সময়ে এই বুড়িগঙ্গা, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই গুদার নৌকাগুলো এক সময় আমাদের বিক্রমপুর তথা দক্ষিণবঙ্গের সবাই কিন্তু এই বুড়িগঙ্গার তীরে আসে, এই বিভিন্ন ঘাটে এসে এই গুদারা দিয়ে পার হয়েই কিন্তু ঢাকা শহরে পৌঁছাতে হতো। এখন এদিকে কেরানীগঞ্জের এই যেখানে দেখতে পাচ্ছেন মিটফুট, এখানে ব্রিজ হয়ে গেছে, আর ওইদিকে পোস্তকলা ব্রিজ হয়ে গেছে। আর এই ব্রিজ দিয়েই এখন যে দূরবর্তী মানে লং যে হাই রোডের যে বাস থেকে শুরু করে লোকাল বাস সবই এখন চলাচল করে সেই ঢাকায়। এই কারণে এই গুদারাগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আগে শত শত গুদারা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম।